প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন আজকের আরেকটি প্রতিবেদন। আপনারা দেখতে পাচ্ছেন আমার সামনে এক ফুটফুটি সুন্দরী স্মার্ট এক বোন দাঁড়িয়ে আছে। আমরা আজকে বোনের বাস্তব জীবনের গল্পগুলো আপনার মধ্যে তুলে ধরবো। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া। ভালো আছেন আপু? আছি আলহামদুলিল্লাহ। নাম কি আপনার? আমার নাম শ্রাবন্তী ভাইয়া। শ্রাবন্তী। নামটা তো অনেক সুন্দর। নামটা কে রাখছে আপনার? ভাইয়া আম্মু রাখছে শখ কইরা। আপনার আম্মু আব্বু আছে? আব্বু আছে আল্লাহ আম্মু রাখছে কিন্তু থাকছে তো ঠিক আছে। বিয়ে করে আব্বু আবার চলে গেছে ভারতে। ভাই অনেক বোন নাই কষ্টের আপনার? জীবন। ভাইয়া আছে একটা মাদ্রাসা করে আর আমি একাই আমার ছোট। আপনার ভাইটা ছোট, হ আপনি আর বড়। হুম কি কাজ করেন আপনি? আমি কাজ করতাম সেলাইয়ের কাজ, আমার মেশিনটা নষ্ট হয়ে গেছে। এখন মনে কর কোনো কাজ করি না। এখন আমার আম্মুই মানুষের বাসায় গার্মেন্টসে সেলাইয়ের কাজ করে। আর আমারও দিয়ে কাজ করে না করলে দেশ যুগ ভালো না, জোয়ান একটা মেয়ে কাজ করা ভালো না। তো আমি মিডিয়ার সামনে আইছি, যদি মনের মতন একজন আমার সত্যি সত্যি বিয়ে করে, সে যদি বয়স্ক হয় আমি তার পাশে সারা জীবন থাকবো। আচ্ছা আচ্ছা। তা আপনার কি বিয়ে শাদী হয়েছিল? না ভাইয়া, বিয়ে হলে কি আর মিডিয়ার সামনে আসি? তাহলে তো আর জামাইতেই আমার খাওয়া ভরণ পোষণ দিতে পারে। আপনার তাহলে বয়স একটা চলে কত? আমার বয়স হয়েছে 19 বছর। লেখাপড়া করছেন? লেখাপড়া করছি হালকা পাতলা মাদ্রাসা পড়ালেখা নামাজ করছি। কালাম পড়েন? ইনশাল্লাহ আমি সব কিছুই পড়তে পারি। কিন্তু আমার বাবা যাওয়ার পর আম্মু একা মানুষ কজনের খরচ দিব? আমার খরচ দিব না আমার ভাইয়ার খরচ দিব পড়ালেখার? এই জন্য আমি আর পড়তে পারিনি। আমি হালকা পাতলা মাদ্রাসা পড়ছি, এমনি নামাজ কালাম ইনশাল্লাহ আমি সব কিছুই জানি। তো বর্তমানে আপনি কি করতেছেন? বর্তমানে এখন আমি কিছু করি না, আমার সেলাইয়ের একটা মেশিন আছে, ওটা নষ্ট হয়ে গেছে। এখন যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবাসে সেলাই মেশিনটা ঠিক করে দেয়, আপনি কি রাজি হবেন? ঠিক করে আমি দিবেন? আল্লাহর রহমতে তার, সে যদি আমার সত্যি ভালোবাসে আমার বিয়ে করে, সে যদি বয়স্ক হয়, স্বামী হিসেবে তারে গ্রহণ করে নেব সারা জীবন, আমি তার পাশে থাকবো। তারপর আমার তার উপরে কোনো আমার আল্লাহর রহমতে কোনো দুঃখ থাকবো না। তারে আমি সবসময় ভরণ পোষণ দিতে পারবো, সেও আমার ভরণ পোষণ দিতে পারবে। সে যদি বিবাহিতা হয় বোন, তার যদি বাচ্চা কাচ্চা বিবাহিত থাকে? হইলে কোনো সমস্যা নেই। সে যদি ইচ্ছা করে বিয়ে বসে, আমগো নবীজি ৭ বিয়ে করে গেছে, বিয়ে করে বউরে যদি ভরণ পোষণ দিতে পারে, আমি সেটাও আমি খুশি আছি। এটা কোনো সমস্যা হইব না। তো দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আপনাকে ফোন দেবে, ঠিক মতো কথাবার্তা বলবেন তো? ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ, কেন বলবো না। এবং দেশ বিদেশ থেকে অনেক ব্যক্তি আমাদের ফোন দিয়ে বলে, ভাই আপনার যে ভিডিওগুলো করেন অনেকে মিথ্যা কথা বলে, প্রতারণা করে, এই কথাগুলো মিথ্যা কি কথা সত্য? বলা কবিরা গুনাহ ভাই, মিথ্যা কথা আমি পছন্দ করি না। আমারে যে মন থেকে ভালোবাসে আমাকে যে বিয়ে করব, সে যদি বয়স্ক হয়, আমারে দুগা ডাইল ভাতও খাওয়ায়, আমি তার পাশে সারা জীবন থাকবো। আচ্ছা। তারে তারে হয়ে যাতে আমি থাকতে পারি, সে যদি আমাকে মন থেকে ভালোবাসে। আমি সে যদি দেশে এবং দেশের বাইরে থাকে? সে যদি দেশের বাইরেও থাকে, তে প্রবাসী মানুষ, সে তো বছরে একবার আইব, তার লগে তো আমার সাক্ষাৎ হইব। আল্লাহর রহমতে আনন্দ ফুর্তি ভালোবাসে যাতে তার পাশে থাকতে পারি, এতে সমস্যা নেই। আচ্ছা। তো আপনি কি আর কিছু বলতে চান আপা? জি আর কিছু বলতে চান? না। তো প্রিয় আমি দর্শক, এই শ্রাবন্তীপুর কথাগুলো শুনলেন। শ্রাবন্তীপুর গৃহস্থ করেন চ্যানেলের প্রথম আসছে। যদি কোনো ব্যক্তি আপনাকে ভালোবেসে কাছে পেতে চান বা যোগাযোগ করতে চান, আপনার কি নাম্বার আছে? আমার ইমো নাম্বার নাই ভাইয়া। ইমো নাম্বার থাকলে তাহলে তো একটা কাজই হতো। ইমো নাম্বার নাই, বাটামালা ফোন আছে। যদি কোনো ব্যক্তি আপনাকে ইমো ফোন কিনে দেয় ভালোবাসা, আপনি কি নিবেন? আমারে যদি ইমুর ফোন যে যদি আমাকে খুশি হইয়া দেয় তা আমি এটা নেব। আর সে যদি আমার না দেয় তা আমার দরকার নেই। যে আমার ভালোবাসবে সে তো আমার ইমুর ফোনও দিতে পারবো। আচ্ছা। আর না দিলে সেটা তার মনের ব্যাপার। তো প্রিয় দর্শক, এই শ্রাবন্তীপুর কথাগুলো শুনলেন। শ্রাবন্তীপুর গৃহস্থ করেন শ্রাবন্তীপুর নাম্বারটি হচ্ছে 01727207996। নাম্বারটা আমি আবারও বলছি, 01727207996। এই নাম্বারে যোগাযোগ করতে পারবেন। প্রেম, ভালোবাসা, সাহায্য, সহযোগিতা যতটুকু এবং সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত ব্যাপার। বেশি বেশি করে নামাজ পড়েন এবং বেশি বেশি করে দেশটাকে ভালোবাসেন। ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।